অনেক দিন আগের কথা, এক গ্রামে থাকত জসিম মিয়া। সে পাথর দিয়ে মূর্তি বানিয়ে তার পেট চালাতেন। সে গরিব ছিলেন, মূর্তি বানিয়ে তার কোনো রকম চলে যেত। সে এমন ভাবে মূর্তি তৈরি করে মনে হয় সত্যিকারের মানুষ দাঁড়িয়ে আছে। প্রতিদিনের মতো জসিম মিয়া মূর্তি বানাচ্ছিলেন, সে এমন ভাবে মূর্তিটি তৈরি করে যেন জীবন্ত মানুষ। রাতে জসিম মিয়া ঘুমাচ্ছিলেন, তখন মূর্তিটি তার আসে, হঠাৎ করে মূর্তিটি মানুষে পরিণত হয়। তখনই জসিম মিয়ার ঘুম ভেঙে যায়। সে তাকে দেখে ভয় পেয়ে যায়। জসিম মিয়া বলল, কে তুমি? আমি একটি পরী। 100 বছর আগে এক শয়তান বাহিনী আমাদের রাজ্যে হামলা করে। তাদের সংখ্যা বেশি থাকায় আমরা তাদের সাথে পেরে উঠতে পারিনি। তারা আমার বাবা মাকে মেরে ফেলে আর আমার শক্তি নষ্ট করে আমাকে ওই পাথরে বন্দি করে রাখে। তুমি আমাকে মুক্তি দিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি তোমার শক্তি আর ফেরত আসবে না? একটি উপায় আছে। কি? কি সেই উপায়? অমাবস্যার রাতে যেসব পরীরা ঘুরে বেড়ায়, আমি তাদের সাথে কথা বলতে পারলেই হবে। কিন্তু কিন্তু কি? গ্রামের মানুষ আমাকে দেখলে মেরে ফেলবে। তুমি আমার বাসায় থাকতে পারো। তুমি কি রূপ বদলাতে পারো? হ্যাঁ, পারি। তাহলে গ্রামের সাধারণ মেয়ের রূপ নাও। ঠিক আছে। পরী গ্রামের মেয়েতে পরিণত হল। পরদিন সকালে জসিম মিয়া কাজ করছিলেন, তার পাশে পরী দাঁড়িয়ে আছে। গ্রামের একজন লোক জসিম মিয়ার কাছে আসলো। সে তার পাশে মেয়েটিকে দেখে বলল, কি গো জসিম, এই মেয়েটিকে? জসিম মিয়া একটু হিচকিচিয়ে বলল, নতুন একজন কাজের লোক রেখেছি। একা কাজ করতে কষ্ট হয় তো, তাই। ও আচ্ছা, ভালো। এই বলে লোকটি চলে গেল। এভাবেই দিন কাটতে কাটতে অমাবস্যার রাত চলে আসে। পরী বলল, আমার যাওয়ার সময় হয়েছে। তুমি আমার অনেক সাহায্য করেছো। ধন্যবাদ জসিম। ধন্যবাদ দিবেন না, এটা তো আমার কর্তব্য। তুমি অনেক ভালো মানুষ। যেহেতু আমি তোমার বাড়িতে থেকেছি, তোমাকে একটা বড় বাড়ি দিয়ে যাব। না না, লাগবে না। তাহলে আমি চললাম। পরী চলে গেল। কিছুক্ষণ পর পরী আবার আসলো। পরী বলল, তোমার জন্য আমি আবার আমার শক্তি ফিরে পেয়েছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই বলে পরী চলে গেল। পরদিন জসিম মিয়া ঘুম থেকে উঠে দেখল, তার ছোট বাড়ি একটি বিশাল বাড়িতে পরিণত হয়েছে। সে বুঝতে পারল, এটা পরীর উপহার। গাইস, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।